হিল্লা বিয়া বলে জানেন না আবার আখতা আখতা হ্যাঁ গুনতা চাইত্রা না এখন মাতিলেরা বাবু তালিম হলে আমার বিরুদ্ধে শুরু করে দিবা বলে হ্যাঁ এটা অত কড়া মাসলা দেখি আরে ভাই আমারে আল্লাহ আলিম বানাইছে আমার মুখটা কি যদি মানুষে হক মাত না পায় তেখার কাছ থেকে ভাইতো কথা খরি খরিয়া তো মুরুত দেখাই দেখাই দিনা বাড়ি কিছু সমাজ হিল্লা বিয়া আপনারা সমাজে ওলা চলে আমার সমাজও নাই আর আপনার সমাজে ওলা চলে আপনারা বেটার তালাক দিলাইলে বিয়া দিন ল্যাংড়া এগুর লোকে আতুর এগুর লোকে এখানে গরিব এগুর লোকে ওলা বিয়া দিন নানি আর বাদে ওগুরে বিয়া দিয়াও টেকা দিয়া কই তালাক দিলাস না কিতা কই তালাক দিলাস না ও হিগে ডরাইয়া তালাক দিলায় আর বাদে আপনি বিয়া করে দিলাই আমি জাবির হুসাইনে লেখিয়া দিয়া যাই আর যদি সেও টেকা দিয়া তালাক দেবায় ই তালাক হইতো না আর ই তালাক যদি হয় না তে বিয়া করা যাই দিত না এখন শরীয়ত হিল্লা বিয়া খারে কয় নেই যদি আপনি বেটির তালাক শব্দর অর্থ একদম বিচ্ছেদ হওয়া আলোক হওয়া জুদা হওয়া ই বেটি আপনি পছন্দ হয়েছে না তালাক দিছই ও মোর দিতা বিদায় করে লিখা বলে এখানে এখন হিরিয়া বিয়া করা যায় না নি যাইব শরীয়ত বিয়া করার বাদে ফয়লা ইদ্যত অনুযায়ী কিরাত 4 মাস বা 3 মাস আলগাইয়া রাখতা এর বাদে আরেক বেটার লোকে বিয়া দিতা হে তালাক দেওয়ার বাদে হিরিয়া আরো 3 মাস 4 মাস হইল 8 মাস এর ভিতরে নয়া গাড়ি আর এখানে আনা যাইব না ওর মাথুই না খানে হয় তাইর লাগে অপেক্ষা করা থেকে আরো বিয়া করা বলা কইবাতে হরু তার মুখে দিছে ইয়া হুতুর কি লাগি তা করতাম হেই বেটা বিয়া করতে তালাক দিলে এখানে কই গুসা উঠিছে গুসা আলার গরর গুসা আলা একদিন সূত্রার ডাল দি বাইরেইলে গুসা ফানি হইছে এর লাগি বেটিন তরে ভাবতেও খালি তালাক শব্দ কইতা কি নিকৃষ্টতম শরীয়ত হালালের মাঝে তালাক কইলো সবচাইতে নিকৃষ্টতম হালাল এখন হিল্লা বিয়া খারে কয় নেই যেখান কইয়া দিয়ার দেশার অধিকার করিও গিয়া হিল্লা বিয়া হইল আপনারা সমাজে কেনাকে বুঝাই দিচ্ছে এখন শরীয়তে ওলা করে হিল্লা বিয়া আপনি দিতা হিল্লা বিয়া নাই মানে আপনার বেটিরে হিরিয়া আপনি বিয়া করতে হইলে কোন পন্থা অবলম্বন করা লাগবো মাতে গুছা কতরানি অসুবিধা ওর নি খারাপ লাগেননি এখন যদি আপনি বেটি তালাক দিলাইছেন গুছা ছুটো দেখুয়া এমনি দেখুয়া বেঙ্গলুর তাকে দিলাক কুয়া এখন এই বেটি হিরিয়া বিয়া করতে মানেন না মনে সুর গিয়ারলে বুদ্ধি বেদান বার হইতো এখন শরীয়ত করে আপনি বিয়া দিতে হইলে পয়লা 3 মাস আমার বোনরে তোমার বাড়িতে কি অথবা তাইর বাড়িতে আলগাইয়া রাখতে 6 মাস 3 মাস অথবা 4 মাস এর বাদে আপনি আপনার মতো ওলা জোয়ান ইয়ং ফুয়া হইতো আপনি যে বয়স তালাক দিসলাই ওলা বয়স্ক এক সাবর লোকে তাইরে বিয়া দিতায় ই হিঠাই গুল লোকে না গরিবি গুল লোকে না আথুরি গুল লোকে না ও তোমার লাখান যদি তুমি যদি ইয়ং বক্সিনোর লোকে যদি বাস ফাটাও তো ওলা বেটা আরেকগুর লোকে থাইরে বিয়া দিতে দেখে বক্সিনোর লোকে বাস ফাটায় ওগু শরীয়তর ফায়সালা এর বাদে হে বেটা বিয়া করার বাদে যদি ইচ্ছায় বেটির দুঃসইয়া তালাক দে তো হিরিবার আপনি 4 মাস অপেক্ষা করিয়া এর বাদে বেটি বিয়া করতে বুঝছেন নি এই এখন মারাই লিছে এখানে মারাই লিছে জানে না দেখছই মারাই লিছে আপনারা আসান খালি জলদি জলদি কাম লই লিথা না 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 আসিও না ভাই বুঝই শরীয়তর মাসলা হইয়া আরে ভাই এর লাগি তো হরুতায় তোমারে গাইলায় তোমার হরুতায় তোমারে পিঠে তোমার হরুতায় তোমারে মারে এর লাগি ভাই গুসা খড্ডায়নি ও বুঝছেন নি এখন ও তোমার লাখান আরেকজনের লগে বিয়া দিতায় এর বাদে হে বেটায় রাখার বাদে যদি ইচ্ছায় যদি তালাক দে তে তুমি আরো 4 মাস বাদে আমার বোনকে হিরিয়া বিয়া করিয়া নয়া গাড়ি ওখান ফুন্না গাড়ি রং করিয়া গরু আনতে পারবে ও শরীয়তর ফায়সালা এখন যদি আপনি টেকা দিয়ে এখন ছাড়াইতে পারতা নাই জাইন মশাহিদ বায়ুমপুরি নাম হুসলানি মশাহিদ বায়ুমপুরি ওলা এক ব্যক্তি দুনিয়ার জমিন আমি জাবির হুসাইন কেমন খালা বাসনের তলটা কি আরো খালা আরো গরিব মানুষ আসলাম যখন সিলেটের জমিনের মধ্যে তাই পড়াশোনা করতা তানে কোনো মানুষে জাগির দিত না বাড়ি ওই আমার বাড়ির হইসমে সিলেটের ইয়াত জকিগঞ্জের ইয়াত ওই জকিগঞ্জের ইয়াত বাড়ি ওই মশাহিদ বায়ুমপুরি যেই দিন জমিন থেকে বিদায় নিলা কবরের মধ্যে যখন দাফন করলা কবর তাকি আপনার এমন বেহেশতি খুশবু অকল প্রবাহিত হওয়া শুরু করলো মানুষের একজন আন্দা মানুষে তান কবর তাকি মাটি নিয়া 2 চকুর মধ্যে লাগাই দিছিল করিয়া চোখ বালা হয়ে গেছে সুবহানাল্লাহ বাদে মাটি নিতে নিতে বেঠারে খবর গাড়িটা মাটি নাই লগে লগে সরকারের মাধ্যমে জেড প্লাস সিকিউরিটি দিয়া খবর ওখান ফাঁকা করাইয়া
এর বাদে তানে দাফন করছে। আইজবতী মুশাহিদ বাইয়ুমপুরীর কবর আইজবতী হৌদে জন্নতি খুশবু ইন্তেকালর বাদে বারইছিল। আইজবতী 3 বছর 4 বছর বাদে এখনো প্রবাহিত হয়। জুড়ে হরি হোক সুবহানাল্লাহ। ওলা এক মানুষ ও থান জমানাত মুশাহিদ বাইয়ুমপুরীর জমানাত এক মানুষে মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির জবানাত বালা করি ফলো করিও ফেসালার মুসলমান মুশাহিদ বাইয়ুমপুরী রহমতুল্লাহ আলাইহির জবানাত এক মন্ত্রীয়ে তার বেটিরে তালাক দিলাইছে। বেটি গোলা সুন্দর, কিতাবও বর্ণনা করছই, বেটি দেখতে ওলা সুন্দর এক মানুষ। তালাক দিছে এক মন্ত্রীয়ে তালাক দেওয়ার বাদে তো বেটা পেরেশান গেল মুশাহিদ বাইয়ুমপুরীর কাছে, তাই কইয়া দিলে ওলা লাইনে বিয়া দিলাইও, এর বাদে তুমি বিয়া করবে ওলা। এরপরে যখন ও লেংরা বেটা এমন এক বেটার লোকে বেটা বিয়া দেবাইছে, দইও ফাও নাই। ও বেটার লোকে বিয়া দেবার বাদে বেটি তো হনো গেছে কিনা নয়া জামাইর ঘর থো, যখন নয়া স্বামীর ঘর গেল এখন তো হরতে দিন খারিয়াটে হয় তালাক দিলাস না রবা, আমার বেটি কোথায় ছাড়ি দিয়ে রবা। ই বেটা তারা তো বগলিয়ে কোথা খেনা নি বুঝল বা সকল জায়গাত নেতাগিরি না কিতা কইছে। এখন যদি বেটায় কয় সকল জায়গাত নেতাগিরি না, তে খাম হইবনি আর তালাক দেবার মাথাইবনি না। এখানে আমার বেটি ছাড়িতে, আমার বেটিয়ে তো কোনো দোষ করছে না, আমার বেটি শরীয়তর বিনো খারাপ কাজ করছে না, আমি তালাক দিতাম না। এর বাদে লেংরা বেটারে বিভিন্ন লাইনে টেকার কথা শুনাইলা, বিভিন্ন লাইনে চাপ দিয়া বেটির কাছে পর্যন্ত পৌঁছাইলা। বেটি হলো আমার স্বামী যান, আমার মকদ্দরও আসলো, একজন মন্ত্রীর ঘর আমি খাইতাম, যতদিন আমার মকদ্দর আল্লাহ মারিয়া দিসলা অতদিন আমি মন্ত্রীর ঘরও খাইছি, এখন আমার মকদ্দর আল্লাহ লেংরা বেটা মারিয়া তৈ দিছে, আমি তোমারে কবুল করছি, নতুবা তুমি আমার তালাক দিতে পারতাই না, কারণ আমি কোনো দোষ করিয়ার না। যেই মাত্র এই কথা খান্তা হইলা মুশাহিদ বাইয়ুমপুরী মন্ত্রী হইল, মন্ত্রী বেটা এখন আর পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই ওই বেটিরে তালাক দেওয়াইয়া তোমার লগে বিয়া দেওয়াই তো সুবহানাল্লাহ। বুঝবাইছেন? তাই আমরা প্রত্যেকজন মানুষে স্ত্রী অখলরে মহব্বত করমু, ফিটাফিটি করতাম না ইনশাআল্লাহ, মারতেও মুখে দিয়া তালাক ইকান বার করতাম না ইনশাআল্লাহ। আল্লাহ কেউ আসতে নারী জাতি যদি দুষ্কর হয় তে মারিও না, বুঝাই, মারিও না, বুঝাই। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার ইমানদার হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, এমনভাবে জমিনের মধ্যে ভয় করো যতটুকু ডরাইলে তোমরা জীবনে গুনাহ করতাই নাই, শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ জমিনের মধ্যে তোমরা করতাই নাই, অতটুকু আমি আল্লাহ তাআলারে ডরাইয়া যাও। কই সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না, মালাকুল মউতর জাফটর দ্বারা খাসা অত সময় তোমরা লইও না, অত সময় পর্যন্ত তোমরা 100% মুসলমান হইছো না। কই সুবহানাল্লাহ। এখন যদি আপনি মুসলমান হইতে হয় সর্বপ্রথম আপনি মুমিন বনা লাগবো, আর মুমিন বনতে হইলে সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনের সিফত বয়ান করেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফত হইল রাত্রি যত গভীর হয়, রাত্রি যত বিভোর হয়, রাত্র যত গনাইয়া আসবে, ওই সময়খানে তোমার শরীরে বিছানা থেকে আলোক করিয়া, শরীরে বিছানা থেকে আলোক করিয়া কম্বল লেপ রেইটা মারি ফেলাইয়া তুমি আল্লাহর কুদরতের কদম সিজদা দিবা। কই সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 2 নম্বর মুমিনের সিফত ইয়া তাখলো তোমরারে আমি আল্লাহ যে পরিমাণ মাল দিলাম, দৌলত দিলাম, যেই পরিমাণ সম্পদ দখল দিলাম, এর থাকি একটা অংশ তোমরা আমার রাস্তা সদকা করবা। ওই 2টা সিফত যদি তোমরা টেন পাওয়া যায়
কোন কারণে দুইটা সিফাত তোমরা আদায় করবা এক নম্বর আদায় করবা খাউফা তোমরা আমি আল্লাহরে ডরাইবা জাহান্নামের আযাবরে ডরাইবা কবরের আযাবরে তোমরা ডরাইয়া রাত্রিবেলা ঘুমাইয়া আমার ইবাদত করবা আর দ্বিতীয় নম্বর আমার রাস্তা সদকা করবা নবী যে ফরমাইন কোন মানুষ যদি সদকা করে ইগুর বিপদ আপদে আল্লাহ দূর করেন আর সদকা দিলে আল্লাহর গুসা টামে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ টামাইয়া রাখেন হুক সুবহানাল্লাহ দুই নম্বর যারা বেশি সদকা করবা এরা আল্লাহ তাআলা খাউফাও ওয়া তামা এই আশা নিয়ে বান্দার জন্য সদকা করে কিয়ামতের দিন আল্লাহ আমারে বিনা হিসাবে যেন জান্নাতুল ফেরদৌস ওখান দেন হুক সুবহানাল্লাহ সারা জান্নাতু যাইতে রাজি আছি ইনশাআল্লাহ আর দূরে করি ইনশাআল্লাহ ও দেখিছেন খেয়াস